আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে গত কয়েকদিন ধরে ডাকযোগে চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দা। কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় কার্যত হাত পড়েছে তাদের। কার্যত চিঠিতে উল্লেখ আধার কার্ডের 28-এর এই রেজলিউশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার এই বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। তিনি বলেছিলেন, আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। সঙ্গে তিনি যোগ করেছেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। নির্বাচনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে। তারপরে দিন সকালে জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝহাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুঝহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামে প্রায় 50 জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রের খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি। স্থানীয় বাসিন্দা প্রিয়া সরকার, পুতুল সরকার, বিপুল বিশ্বাস, লিপিকা বিশ্বাসদের দাবি, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তারা। বিপুলের কথা, কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি, তখন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছি না। জামালপুরে বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্লক প্রশাসনের কাছে এ বিষয়ে কেউ কোনো তথ্য চায়নি। তিনি বুঝতে পারছেন না কেন এমনটা হয়েছে। আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে। কার্যত এই মুহূর্তে কি করবেন গ্রামবাসীরা, দিশাহারা হয়ে পড়েছেন, কি হবে আগামী দিনে। আপনাদের কি হয়েছে এই হঠাৎই এতগুলো মানুষজন আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়লেন, হঠাৎ করে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা আমাদের 3 দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে। কিসের চিঠি? আধার কার্ডের চিঠি। হ্যাঁ, কি? মানে এগুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না। আমাদের এদের সমস্যা হচ্ছে সবার। আমার ছেলে মেয়েদের অনেক এসছে, আধার কার্ড বাতিল হয়েছে। ছেলে পড়াশোনা করে, স্কুলে সমস্যা হচ্ছে, সব জায়গায় সমস্যা হচ্ছে। ছেলে মেয়েদের স্কুলেই পড়াচ্ছি, এদেরও সমস্যা হয়েছে। আধার কার্ড হঠাৎ যে এখানে যে বাতিল করে দেওয়া হয়েছে, তাতে করে হঠাৎ করে কেন বাতিল করলো কিছু জানতে পেরেছেন? সেগুলো আমরা কি করে বলবো? সেগুলো আমরা তো এখনো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনাদের, সমস্যাটা কি তৈরি হয়েছে? আমাদের আধার কার্ড নিয়েই সমস্যা হয়েছে। আধার কার্ড কি বাতিল করে দিয়েছে? হ্যাঁ, বাতিল করে দিয়েছে। আপনাদের এটা কোন এলাকা? জুটিহাটি 1 নং পঞ্চায়েত। 1 নং পঞ্চায়েত। আচ্ছা, আবুঝাটি। আর আপনাদের যে এই আবুঝাটি 1 পঞ্চায়েত এলাকা, জুতিয়াটি এলাকাতে কতগুলো পরিবারের এই আধার কার্ড বন্ধ হয়ে গেছে? 50-60 জন। 60 জন না 60টা পরিবার? 60টা পরিবার। আচ্ছা, এই 60টা পরিবারের সবাইরই কি সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। আপনাদের টোটাল কতগুলো মেম্বার আছে আপনাদের বাড়ির? আমাদের 2 ফ্যামিলি নিয়েই 16টা। হ্যাঁ, আপনাদের কতগুলোর নামে এই নোটিশ এসছে? 16টাই। 16 জনেরই আধার কার্ড বাতিল হয়ে গেছে? দুই ফ্যামিলিতে লোক আছে প্রায় 30 জন। 2 ফ্যামিলিতে লোক প্রায় 30 জন, সেখানে আসছে 16টাই আসছে। কি এসছে? আধার কার্ড। আধার কার্ডের নোটিশ। আচ্ছা, যেগুলো বাতিল হয়ে গেছে 16 জনের? হ্যাঁ। 16 জনেরই বাতিল হয়ে গেছে? হ্যাঁ। ওই 16 জন কি কোনোভাবেই ব্যবহার করতে পারছে না? না। আমাদের জুতিয়াটি গ্রাম অঞ্চল 1 নং আবুঝাটি 1 নং পঞ্চায়েত, জামালপুর ব্লক। কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কি চিঠি আমরা এসছে? এই 2-3 দিন ধরে আমাদের মানে প্রতিদিন আজকে 2টো, কালকে 4টে, এইভাবে করে পঞ্চায়েত থেকে মানে পোস্ট অফিস থেকে আমাদের চিঠি আসতেছে, নোটিশ, আধার কার্ডের নোটিশ, যে আধার কার্ডে লেখা আছে যে এগুলো সাসপেন্ড হয়েছে লেখা আছে। এখন এই জন্য তো আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি যে আমাদের কি হবে। আমরা উপর বাংলা থেকে এসেছি, আজকে কেউ এসেছি 15 বছর, কেউ এসেছি 20 বছর, কেউ এসেছি 12 বছর, এভাবেই এসেছি। কিন্তু এভাবে আসার পরে আমাদের সরকার, এই দেশের সরকার আমাদের আধার কার্ড করে দিয়েছে, ভোটার কার্ড করে দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, আমাদের সব কিছু করে দিয়েছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়তেছে। এখন হঠাৎ করে 2-4 দিন ধরে শুনতেছি আমাদের মোটামুটি কথা আধার কার্ড বন্ধ হয়ে গেছে। আমাদের 2টো ফ্যামিলিতে কমসে কম 30 জন লোক আছে, 32 জন লোক আছে। 32 জন লোকের ভিতরে 16টা আধার কার্ড মোটামুটি কথা এখন ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা তো খুবই সমস্যার ভিতরে আছি। আমি এ নিয়ে
আমাদের প্রধান সাহেবের কাছে জানাইছি, প্রধান সাহেব, তারপরে এখানে আমাদের মা মমতা ঠাকুর, অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর, তার কাছে জানানো হয়েছে। কালকে আমি সেখানে জমা দিয়েছি আমার যে আধার কার্ড যেগুলো বাতিল হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে এরপরে তারা কি করবে জানি না। এর জন্য এই যে বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, এ তো দেখা যাচ্ছে আমাদের বলেছিল যে আমাদের ওপার বাংলা থেকে যে হিন্দু যারা আসবে এদেরকে তো নাগরিকত্ব দেবে, তা নাগরিকত্ব দেবে। এখন হঠাৎ করে আমাদেরকে এই হেনস্থা মানে আতঙ্কের ভিতরে আমাদের ঢুকাই দিয়েছে বিজেপি সরকার। এনআরসি বা সিএ চালু হলে তো তখন তো আপনাদের একটা সমস্যায় পড়তে হবে, কতটা আতঙ্কে? 100 বার করতে হবে, সমস্যা তো 100 বার, সমস্যার ভিতরে তো ফেলেই দিয়েছে আমাদের বিজেপি। হ্যাঁ, আমি কালকে শোনা মাত্রই আমি আজকে সকালবেলাতেই গিয়েছিলাম যে হ্যাঁ, পরিবারগুলো, যে সমস্ত পরিবারগুলোর বাড়িতে নোটিশ এসেছে 28 ধারায়, গিয়ে দেখলাম সেসব পরিবারগুলো একটু চিন্তাগ্রস্ত হয়ে আছে। অনেকের রেশন এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারো ব্যাংকের পাসবইও বন্ধ হয়ে গেছে। তারা এখন হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত। অনেকেই ধারণা হয়তো যে এনআরসি কি শুরু হয়ে গেল নাকি, এরকম একটা সবার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয়কে জানিয়েছি, এবং আমার যে অভিভাবক জামালপুর ব্লক প্রেসিডেন্ট মাননীয় মেহমুদ খান মহাশয়কেও জানিয়েছি, এবং ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে। ওনারা ব্যাপারটা দেখছেন যে সবিস্তারে এই ব্যাপারটা ওনারা যাচাই করে যা বলার। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7।